জিলহজ মাস সবচেয়ে সম্মানিত। এই জিলহজ মাসের মধ্যে প্রথম 10 রাত, এই 10 রাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক। সূরা ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ। 10 রাতের শপথ। আল্লাহ যখন কোনো বিষয়ের শপথ করেন ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়। তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ করেছেন, এখান থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম 10 রাত এটা আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল আইয়াম আইয়ামুল আশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আইয়ামুল আশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে সম্মানিত দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাতেরও ফজিলত, আবার 10 দিনেরও ফজিলত। এই জন্য এই 10 দিনে জিকির করা, নির্দিষ্ট এই 10 দিনে জিকির করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তারা যেন আল্লাহর নাম স্মরণ করে এই মাসের প্রথম যে দশক, ওয়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন আল্লাহর নাম নিতে পারে, ফি আইয়ামিম মা'লুমাত, নির্দিষ্ট দিনে। এই নির্দিষ্ট দিন মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। এজন্য এই প্রথম 10 দিন জিকির করা। তাহলে যেই 10 দিনে আল্লাহ জিকিরের কথা আলাদা কোরআনে বললেন, এই 10 দিনের মর্যাদা কম না বেশি? বেশি। আল্লাহ আমাদেরকে আমলের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বুঝলাম যে জিলহজ মাসের 10 দিন এটা আল্লাহর কাছে খুব প্রিয়। জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনে আমরা কি আমল করব? আবু দাউদের বর্ণনা 2430 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এটা বুখারীতে আসছে, বুখারী শরীফের 969 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 757 নম্বর হাদিস, আবু দাউদের 2438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আশার, ইয়ানি আইয়াম আল আশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে এমন ফজিলতপূর্ণ দিন আর নাই। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, এই 10 দিনের ফজিলত এটা আল্লাহর কাছে এত বেশি যে এমন ফজিলত আর কোনো দিনের ব্যাপারে নাই। কোন 10 দিন? প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহাদও না? বলেন, হুজুর জিহাদও কি ফজিলতপূর্ণ না এটার চেয়ে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদও এটার চাইতে ফজিলতপূর্ণ না। তবে ইল্লা রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তবে কোন ব্যক্তি জান মাল নিয়ে বের হইছে, কোটি কোটি টাকা নিয়ে বের হয়েছে জিহাদে, আর কিচ্ছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই, জান মাল নিয়ে বের হয়েছে, সব সেখানে খরচ হয়ে গেছে। নবী বলেন, হ্যাঁ, জিহাদ এটার চাইতে বেশি ফজিলতপূর্ণ না। তবে জিহাদের ময়দানে ওই মুজাহিদ, যেই মুজাহিদ ধন সম্পদ নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, ওই মুজাহিদের জিহাদ আবার এই 10 দিনের ইবাদতের চেয়ে আরো ফজিলতপূর্ণ। জিহাদ এটার চেয়ে ফজিলতপূর্ণ না, নবী বলেন, তবে ওই মুজাহিদের জিহাদ, যে জান মাল নিয়ে বের হয়েছে, কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, তার জিহাদ আবার এটার চেয়ে আরো ফজিলতপূর্ণ। তাহলে কি বুঝলাম? জিলহজ মাসের প্রথম 10 দিন আমল করা, নেক আমল করা, এটা অনেক ফজিলতপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন তো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা 5446 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদ। নবীজি বলেন,
জিলহজ মাসের এই 10 দিন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, আল্লাহু আকবার বলবা, আর আলহামদুলিল্লাহ এগুলা বেশি বেশি করবা। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা হাঁটতেছি, বসতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, আলহামদুলিল্লাহ পড়া। আল্লাহ আমল করার তৌফিক দান করে। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। বলেন, প্রথম 9 দিন জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। নাসাই শরীফের বর্ণনা 2417 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 من ذي الحجة। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 9 দিন টানা আল্লাহ রাসূল রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন? 3টা। 13, 14, 15। আর কি করতেন? ওয়া ইসনাইনি ওয়াল খামিস, প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। যাই হোক, আমাদের উদ্দেশ্য এখন জিলহজ মাস, তাহলে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। যদি পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। যদি না হয়তো নবী টানা 9টা রোজা রাখতেন না। এই 9 রোজার ফজিলত আছে বলেই আল্লাহ রাসূল টানা 9টা রোজা রাখতেন। যারা কোরবানি দিবেন, বলেন যারা কি দিবেন? কোরবানি। তারা এই যে কোরবানি যে দিবেন, আপনারা এই প্রথম 10 দিন চুল, নখ ইত্যাদি এগুলা কাটবেন না। মুসলিম শরীফের বর্ণনা 1977 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর যারা পকেটে মোবাইল চালান, মাঝে মাঝে হাদিসের অ্যাপস খুলে মিলান হুজুরের কথাটা সঠিক কিনা, এই অনুযায়ী 5013 নম্বর হাদিস, এটা তাকরার অনুযায়ী হাদিসটা, ঠিক আছে? আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1977। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকে যেটা, ওই নাম্বারটা সারা দুনিয়াতে চলে। পকেটে যেটা, এই নাম্বারটা কিন্তু পুরো দুনিয়াতে চলে না, এটা শুধু বাংলাদেশে। মনে রেখে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা। বলেন, কোন মাসের? তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, তাহলে প্রথম কথা জিলহজের চাঁদ দেখলাম, দেখার পর কি, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করো, তাহলে প্রথম হলো চাঁদ দেখলেন। চাঁদ দেখার আগে থেকে তো আপনারা জানেন আপনি এবার কোরবানি দিবেন কিনা। তো চাঁদ দেখার সাথে সাথে এরকম যদি হয় যে আপনাদের কেউ কোরবানি দিবেন, ফালইউমসিকান শারিহি ওয়া আসফারিহি, ওই ব্যক্তি যেন চুল কাটা, নখ কাটা থেকে বিরত থাকে। চুল কাটা আর নখ কাটা থেকে কি থাকে? বিরত থাকে। তাহলে চুল কাটা, নখ কাটা থেকে বিরত থাকা এই 10 দিন। এজন্য জিলহজ শুরু হওয়ার আগে নখগুলা কেটে নেওয়া, চুলগুলা বড় থাকলে ছোট করে নেওয়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জিলহজ মাসের 9 তারিখ, 9 জিলহজ মানে আরাফার দিন যেটাকে বলা হয়। বলেন, কয় জিলহজ? 9 জিলহজ। এই 9 জিলহজের একটা রোজা রাখা, এটা কথার কথা। প্রথম কথা, আমরা যদি 8টা না পারলাম, 1, 2, 3, 4 এরকম 8টা না পারলাম, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে 9 জিলহজ যদি রোজা, শুধু 9 জিলহজের রোজাটা রাখেন। আবু দাউদ শরীফের বর্ণনা 2425 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আরাফার দিনের একটা রোজা রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ মাফ? 2 বছর। এখন কথা হলো, আরাফার দিনের এই যে রোজাটা রাখবো আমরা, 9 জিলহজ ফজরের নামাজের থেকে, ফজরের নামাজের সালাম ফিরানোর পর থেকে 13ই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত একটা আমল করব আমরা। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। বলেন, কি বলা হয়? তাকবীরে তাশরিক। আবু দাউদের বর্ণনা 1813 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না হাদিহিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন। নবী বলেন, এই দিনগুলা হলো খাওয়ার দিন, পান করার দিন, জিকির করার দিন। এই দিনগুলা খাওয়ার দিন, পান করার দিন, আর হলো জিকিরের দিন।
তাহলে এই দিনে আমরা খাবো, পান করব, জিকির করব, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন। এখন তাকবীরে তাশরিকটা এটা কি পারেননি সবাই? বলেন তো। একবার বাবা, একবার পুরুষরা একবার মোটামুটি আওয়াজে মসজিদে, নারীরা একদম হালকা আওয়াজে একবার। বাবা একবার মনে থাকবি নি? তাহলে একবার, অনেকে 3-4 বার পড়ে এরকম। তা একবার পড়বেন, একবার উঁচু আওয়াজে একবার, বাস। নারীরা হালকা আওয়াজে, পুরুষরা উঁচু আওয়াজে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এখন কথা হলো, আরাফার দিন নাকি 9 জিলহজ? একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয়, আরাফার দিনে রোজা রাখবো না 9 জিলহজ? যাদের এই প্রশ্ন উঠবে, আপনারা এক কাম করবেন, পরে প্রশ্নটা যাই 9 জিলহজ না আরাফার দিন। যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর 9 জিলহজ না আরাফার দিন, আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না। আপনি জিলহজের 1 তারিখ থেকে সবটি রোজা রেখেন, তাহলে আর এই প্রশ্ন জাগবে না। কেন? আপনি আরাফার দিনেরটাও রেখে লাইছেন, 9 জিলহজও রেখে লাইছেন। কথা বলছেন? আপনি 1 তারিখ থেকে ডেলি রাখবেন, তাহলে আর প্রশ্ন আসবে না, হুজুর আরাফার দিন না 9 জিলহজ, আরাফার দিন না 9 জিলহজ। এখন কথা হলো, আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কি? সারা পৃথিবীর ওলামায়ে কেরামদের, বেশিরভাগ অধিকাংশ ওলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন কতই জিলহজ? ইবনুল মুনজির, ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি, ইবনে উসাইমিন, আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহি আলাইহি, সৌদি আরবের বড় বড় মুফতি যারা, সবাই এই ব্যাপারে একমত। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য কতই জিলহজ? 9 জিলহজ উদ্দেশ্য। এটা কিভাবে? খুব মন দিয়ে শুনেন। 3 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা। কয়জন সাহাবীর নাম বললাম? 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন দুবুরা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফা ইলা আখিরি আইয়ামিত তাশরীক। আমি অনুবাদ করার পর আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা জবাব দিবেন। দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন ফজরের সময় তাকবীর বলা শুরু করতেন। বলেন কোন দিন? সবাই বলেন কোন দিন? বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা শুকর। আরাফার দিন ফজরের পর তাকবীর বলা শুরু করতেন। বাস শুরু করলেন। শুরু করার পর 13ই জিলহজ, অর্থাৎ তাকবীরে তাশরিকের যে শেষ দিনটা 13ই জিলহজ আসরের সময় গিয়ে তিনি তাকবীর শেষ করতেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তাশরিকের শেষ দিনে গিয়ে শেষ করতেন। শেষ দিন কয় তারিখ পরে? 13 তারিখ। তাহলে 13 তারিখ যদি শেষ দিন হয়, তো 13 তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয়? 9 তারিখ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন, তো আরাফার দিন দ্বারা এখানে কি হবে উদ্দেশ্য? 9 জিলহজ যদি না ধরি, তাহলে তো শেষে হিসাব মিলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আন আরাফার দিন তাকবীরে তাশরিক শুরু করতেন, তাকবীরে তাশরিক গিয়ে শেষ করতেন 13ই জিলহজ। আমরা শেষটা ধরলেই শুরুটা পাওয়া সহজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারা সবাই তাকবীর শেষ করতেন 13ই জিলহজ। 13ই জিলহজ যদি তারা তাকবীরে তাশরিক শেষ করেন, তো শুরু করবে আর শুরু করতেন আরাফার দিন। তো শেষ যদি হয় 13ই জিলহজ, তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে? 9 জিলহজ। তাহলে 9 জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য। এটা আসলে ঝগড়ার বিষয় না, এটা বুঝার বিষয়। এই জন্য 9 জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য। এখন আপনি যদি বলেন না, আরাফার দিন সৌদির সাথে আমরা রোজাটা রাখবো, তো ঠিক আছে, 9 তারিখ সৌদির সাথে কোরবানি করেন। আরাফা যেদিন হবে সৌদি আমাদের দেশে জিলহজের কয় তারিখ? 8। আর আরাফার দিন আমাদের দেশে জিলহজের কয় তারিখ? আমাদের দেশে কয় তারিখ? আমাদের দেশে জিলহজের 8 তারিখ না? তাদের আরাফার দিনে আমাদের দেশে কয় তারিখ হবে? 8। তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন, তো ঠিক আছে, আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন 8 তারিখ। এখন ওই দেশে তো 10 তারিখে কোরবানি করতেছে, আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে 9 তারিখ। তো আপনি কোরবানি করেন 9 তারিখে। হ্যাঁ, যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে, তো ঠিক আছে, ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন। এই দেখেন, এখানেই তো ধরা খেয়ে যাবেন।
এই জন্য আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কয় তারিখ? 9 জিলহজ। বলেন কয় তারিখ উদ্দেশ্য? 9 জিলহজ। এটা ঝগড়ার বিষয় না। হ্যাঁ, কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না, তো ঠিক আছে, আপনি জিলহজ মাসের সবটি রাখেন, কোনো সমস্যা নাই, তাহলে আপনার মন মাইলে রইব। আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরাফার দিনেরটাও হবে, 9 জিলহজেরটাও হবে। এই 9 দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে ঝগড়ামুক্তভাবে এই 9 জিলহজ তথা এই প্রথম 9-10 দিনের আমলগুলা আমরা যেন সুন্নাহ মোতাবেক করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন জিলহজ মাসের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমর্পণ, ত্যাগ, আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করা, এই আত্মসমর্পণ করার উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সাথে ঈমানদার যারা, তাদের ঈমান কেমন? সূরা মুমতাহিনা 28 নম্বর পারায় এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমানদার, এই ঈমানদার এবং ইব্রাহিম নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তারা যখন তাদের সম্প্রদায়কে বলল, আমরা তোমাদের থেকে মুক্ত, আর তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকে মুক্ত। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আমরা তোমাদেরকে অস্বীকার করলাম, তোমাদেরকে অস্বীকার করলাম মানে তোমাদের আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি, কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো। তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো, এই ইবাদতটা যে তোমরা করো, এই ইবাদত তোমরা যে করো এটাকে আমরা অস্বীকার করি, এটা আমরা মানি না। বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ স্পষ্ট হয়ে গিয়েছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ তোমরা আল্লাহর উপর ঈমান না আনবা ততক্ষণ আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে। এখন আসেন, এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? এই আয়াত থেকে শিক্ষা হলো আল্লাহর জন্য কাউকে মহব্বত করা এটাও জায়েজ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটাও জায়েজ। না হয় ইব্রাহিম নবীর সাথে ঈমানদাররা বলতেছে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করি, কারণ তোমাদের বিশ্বাস ঠিক নাই, তোমাদের মাঝে আর আমাদের মাঝে শত্রুতা চিরকাল থাকবে যতক্ষণ ঈমান না আনবা। সহিহ আবু দাউদের বর্ণনা 4681 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে। আবার বলছি, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি ঈমান পরিপূর্ণ করলো। তাহলে ঈমান পরিপূর্ণ কোন ব্যক্তির? যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে। আপনাদের কাছে এসে একদল দান চাইলো, গানের অনুষ্ঠান করবে, এখানে দান না করাটা কারে খুশি করার জন্য? আপনাদের কাছে কেউ আসলো, আইসা বলল 3 জন এতিমকে সহযোগিতা করব, দান চাইলো, এখানে দান করবেন কারে খুশি করার জন্য? তাহলে এখানে দিলেন আল্লাহরে খুশি করার জন্য, আবার দিলেন না আল্লাহরে খুশি করার জন্য। নবী বলেন এটাই পরিপূর্ণ ঈমানের আলামত। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস। মাসসমূহের গণনা আল্লাহর কাছে কয় মাস? মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। কোন 4 মাস সম্মানিত এটা আবার হাদিসের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
সহিহ বুখারীর বর্ণনা 4662 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض। আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেমন ছিল তার ওই রূপে ওই অবস্থায় সময় আবার ফিরে এসেছে। এই কথার অর্থ কি? কাফের মুশরিকরা মাঝখানে সময়, মাস এবং বছরের গণনা উলট পালট করে কম বেশি করতে চেয়েছিল। তো নবীজি ঘোষণা করলেন, না, আসমান জমিন সৃষ্টি করার সময় সময়ের গণনা আল্লাহ যেমন রেখেছেন তেমন আছে, তেমন থাকবে। এতদিন তোমরা যে ভুলভাল বলেছো এগুলা হবে না, সময় আবার তার আগের অবস্থায় ফিরে এসেছে। মিনহা আরবাআতুন হুরুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-sanatu 12 শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিকভাবে। 1 নাম্বার যুলকাদা, 1 নাম্বার জিলকদ মাস, 2 নাম্বার যুলহিজ্জা, 2 নাম্বার জিলহজ মাস, 3 নাম্বার ওয়াল মুহাররম, মুহাররম মাস। দেখেন তো এই 3টা মাস ধারাবাহিক কিনা? জিলকদ, জিলহজ, মুহাররম। চতুর্থটা হলো ওয়া রজব মুযর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটা হলো রজব মাস, যেটা শাবান মাসের আগের মাস আর জুমাদাল উখরা পরের মাস। জুমাদাল উখরা আর শাবান মাসের মাঝের মাসটার নাম কি? রজব মাস। এই 4 মাস সম্মানিত। তাহলে আল্লাহ কোরআনে বললেন 4 মাস সম্মানিত, নবী হাদিসে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন কোন 4 মাস। তো বলেন তো কোরআন বোঝার জন্য হাদিস লাগবে নি? এইটাই তো বোঝা যায়। এখন কথা হলো যে 4 মাস সম্মানিত, এই 4 মাসের মাঝে আবার সবচেয়ে বেশি সম্মানিত জিলহজ মাস। সম্মানিত কয় মাস? 4 মাস। কয় মাস? এই 4 মাসের মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিলহজ মাস। এটা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস থেকে জানা যায়। ইবনে মাজার হাদিস নাম্বার 3931 নম্বর হাদিস, 3931। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদায় হজের দিন ভাষণের মধ্যে নবীজি বলেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাদা, শোনো তোমরা, দিনসমূহের মাঝে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের দিন, মানে জিলহজ মাসের 10 তারিখ, যে দিনটা কুরবানির দিন। আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, শোনো, মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত পবিত্র মাস হলো জিলহজ মাস। বলেন, মাসের মধ্যে সবচেয়ে পবিত্র মাস কোন মাস? পবিত্র মাস, সবচেয়ে পবিত্র মাস মোট কয়টা? এর মাঝে আরো সবচেয়ে পবিত্র কোনটা? তো নবীজি বিদায় হজে বলে বসলেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, তোমাদের মাসসমূহের মাঝে সবচেয়ে সম্মানিত মাস এই মাসটা, মানে জিলহজ মাস। আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, সবচেয়ে সম্মানিত শহর হলো এই শহর তথা পবিত্র শহর মক্কা। এরপর নবীজি বলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি হাযা আশ-শাহরি ফি হাযাল বালাদ। নবীজি বলেন, পবিত্র শহর মক্কায় পবিত্র মাস জিলহজ মাসে, পবিত্র দিন জিলহজের 10 তারিখ, পবিত্র শহর মক্কা, পবিত্র মাস জিলহজ আর পবিত্র দিন 10 তারিখ, এগুলা যেমন পবিত্র, আমি নবী, তোমরা মুসলমানরা একজন আরেকজনের কাছে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ তেমন পবিত্র বলে, সম্মানিত বলে ঘোষণা করলাম। আমাদের এই হাদিস দ্বারা উদ্দেশ্য, সবচেয়ে সম্মানিত মাস 4টা, আর এই 4টার মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিলহজ মাস।